Excellent timing. First volley over boundary. এবং আমরা ধন্যবাদ জানাবো আমাদের অর্থাৎ প্রধান উদ্যোক্তা একটা টুর্নামেন্টে যদি কোনো মাথা হয়ে থাকে সে মাথাটা আমাদের ভুবান আমরা ভুবানদাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবার দিবাসী যাওয়ার চেষ্টা, ফুলটস বল মিস করেছে এখানে। অর্ণব সিংহ এসছে বোলিং করার জন্য। 8 ওভারের ফরম্যাট, 2 ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে, 4টে বোলার ইউজ করতে হবে। স্ট্রাইকে সৌরভ চ্যাটার্জি, বাহুবলী অফ বাঁকুড়া জেনিস ক্রিকেট নন স্ট্রাইকে রয়েছে। আচ্ছা, ক্লাসিক্যাল লেফট হ্যান্ড ব্যাটার যদি বলি, খুব যে একটা বেশি এফোর্ট শট খেলার পিছনে এমনটা নয়, বেশিরভাগ ক্ষেত্রে টাইমিং এর উপরে ভরসা করে অক্ষয় দাস নন স্ট্রাইকে। এবং সমীরণ বলেন নিচে, অর্থাৎ সৌরভ নীল আবার জায়গা বানিয়ে এবার কানেকশন ফিল্ডার পৌঁছতে পারলো না। 1 ড্রপ বাউন্ডারি, 4টে রান স্কোর করে দিয়ে যাবে এখানে। ভালো বল এখানে অর্ণব। ডট বল একসাথে ওভারের পরিসমাপ্তি। পাওয়ার প্লের প্রথম ওভার শেষ হয়ে গেল। পাওয়ার প্লের প্রথম ওভার থেকে স্কোর বোর্ডে 10টা রান, সাথে একটা। দ্বিতীয় ওভার পাওয়ার প্লে বলাতে সমীরণকে নিয়ে আসা হচ্ছে। সমীরণ রজক, আপনি যখন কথা বলবেন সমীরণ রজক এই টুর্নামেন্টে পরপর 2টো হ্যাট্রিক বল হাতে। সমীরণ রজক তার নামের পাশেই রয়েছে। সামনে অক্ষয় দাস নন স্ট্রাইকে জি। পাওয়ার প্লে এটা অন্তিম ওভার, 4টে বোলার ইউজ করতে হবে। প্রত্যেক বোলার 2 ওভার করে সর্বোচ্চ বোলিং করতে পারবে। তোমাকে কি বলে বলতে পারো না কেন? বাইরে বলতে পারে না কেন? সঙ্গে থাকবে ম্যাচ অফিসিয়ালের পক্ষ থেকে। একটা রান বাড়বেন। ফ্রি হিট ডেলিভারি ছিল। সামনে অক্ষয় দাস, সোজা ব্যাটে ভর করে খেলা শট এবং দর্শক বন্ধু এগিয়ে আসতে হবে। মাঠের বাইরে ক্যাচ, টি শার্ট রয়েছে এবং সাথে 100 টাকা রয়েছে পুরস্কার। সো প্লিজ চলে আসতে হবে, নামটা লিখে দিয়ে যেতে হবে। মহাবীর ক্লথ হোলসেলের পক্ষ থেকে, প্রোপাইটার দীনেশ ভগতের পক্ষ থেকে ঘোষণা রয়েছে। দর্শক বন্ধুরা মাঠের বাইরে ক্যাচ নিলে টি শার্ট, দীপঙ্কর সেনের পক্ষ থেকে ঘোষণা রয়েছে 100 টাকা। এবং মহিলা দর্শক যদি মাঠের বাইরে ক্যাচ নেন, আপনাদের জন্য শাড়ি রয়েছে সাথে 100 টাকা। পরের বল খুব যে ছটফট করে এমনটা নয়। অক্ষয় দাস বলের মেরিট অনুসারে খেলতে ভালোবাসেন। ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি চলে এলো এখানে। থ্যাংক ইউ ডিজে, থ্যাংক ইউ। যতটা সম্ভব গানটাকে ছোট করতে হবে, কারণ এরপর আমাদের দ্বিতীয় ইনিংসের খেলা বাকি রয়ে গেছে। সামনে বল, সামনে বল এখানে ভালো বল। সমীরণ রজক ডট বল। পাওয়ার প্লে এটা অন্তিম ওভার। অক্ষয় জানে কিভাবে কাজে লাগাতে হবে। আপনার যখন রানের প্রয়োজন থাকবে সেই সময়টাতে one more time
ওয়ান পিগি অক্ষয় দাস। এবার মিড উইকেটের উপর দিয়ে আরো 6টা রান স্কোর বোর্ডে। হাত খুললেন ম্যাচ অফিসিয়াল, ওয়াইডের সংকেত আরো একটা রান বাড়বে। স্কোর বোর্ড 30, 30-এ পৌঁছে গেল দলে। ফুল টস, ফিল্ডার বৃত্তের মধ্যে রয়েছে এবং আউটফিল্ড ফাস্ট রয়েছে। বল আবারও দিয়ে যাবে 4টে রান এখানে। অক্ষয় দাস করে এবার অক্ষয় দাস একটার পর একটা বড় হিট, যে অনায়াসে খেলছে এখানে। যদি এবার আটকে গেছে বল এবং রমেশ পৌঁছে গেল 1টা রান সিঙ্গেল। খুশি হতে পারছে না এখানে অক্ষয় নিজেও। ছোট্ট একটা স্মাইল জানান দিচ্ছে শট 4 রান যাওয়ার জন্য যথেষ্ট ছিল। তো যদি 1টা রানে সন্তুষ্ট থাকতে হবে। পাওয়ার প্লে 2 ওভারের পরিসমাপ্তি। বলটা কোথায় আটকালো ওখানে?